পেঁপে দিয়ে গরুর মাংস হালকা ঝোল ঝোল করে রান্না করাটা এটা কার কার পছন্দ? আমার কিন্তু ভীষণ পছন্দের একটা তরকারি। আজকে পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করব, সাথে আরো কি কি রান্না বান্না করি পুরো ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম। রাইসার পাপা হচ্ছে বেশ অনেকগুলো আম নিয়ে আসছে 3 দিন আগে। আমি এগুলা এভাবেই পলি করে রেখে দিছি। একদম কাঁচা কাঁচা আম নিয়ে আসছিল। এই আমগুলা হচ্ছে হিমসাগর। তো আমি কাঁচা কাঁচা অবস্থাতেই হচ্ছে অনেকগুলো আম খেয়ে নিছি। কাঁচা আমগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। একদম পেকে গেলে ওই আমগুলা ভালো লাগে না। কাঁচা থাকা অবস্থাতেও এই আমগুলা কিন্তু খুব একটা টক লাগে না, যার জন্য খেতে অনেক বেশি ভালো লাগে। আর এখন যখন দেখলাম একটু পেকে পেকে গেছে, তার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো। একসাথে যদি সবগুলো আম একদম পেকে গলগলা হয়ে যায়, ওই আমটা খেতে ভালো লাগে না। তাই ফ্রিজে রেখে দিলে আস্তে আস্তে খাওয়া হয়ে যাবে। আর এদিকে হচ্ছে সকাল সকালে আমি একটা আম কেটে নিতেছিলাম। হিমসাগর আম হচ্ছে আমার অনেক বেশি পছন্দের, আর এই আমগুলো অনেক বেশি মিষ্টি। রাইসারও হচ্ছে আমার মতো আম অনেক বেশি পছন্দের। আর এদিকে রান্না বান্না করার জন্য সবকিছুই কেটে কুটে আমি রেডি করে নিছি। এদিকে হচ্ছে পটল কেটে নিছি, এগুলো ভাজা করব। বেগুনটাও হচ্ছে ভাজা করব। আর হচ্ছে ওই যে পেঁপে ছিল ফ্রিজে, সেই পেঁপেটা হচ্ছে কেটে নিছি। এটা হচ্ছে তরকারি রান্না করব। গরুর মাংস দিয়ে একটু পাতলা পাতলা ঝোল করে রান্না করব। এভাবে তরকারিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অনেকে হচ্ছে আলু দিয়ে গরুর মাংস খেতে চান না, বা আলু খেতে অনেকের অনেক প্রবলেম থাকে। আপনারা চাইলে পেঁপে দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। পেঁপে দিয়ে আমার মনে হয় অনেকেই খায়, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এখানে কিছুটা মাংস ছিল, যার জন্য আমি পেঁপে দিয়ে রান্না করতেছি। আর পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করলে কিন্তু অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখানে আমি একটার মতো আলুও কেটে দিয়ে দিছি। রাইসার পাপা আবার পেঁপে যদি পছন্দ না করে, তাই ভাবলাম একটু আলু দিলে রাইসাও খেতে পারবে। আর এদিকে যে বুড়ি দেখেন আমার এদিকে মানে দাঁড়ায় দাঁড়ায় পণ্ডিতি করতেছে সবসময়। মানে আমি কাজ করার সময় আমার পেছনে দাঁড়িয়েই থাকে। এদিকে হচ্ছে বেগুন আর পটলটা ভালো করে আগে থেকে মাখিয়ে রেখে দিতেছি। মাখিয়ে রাখলে কিন্তু সেটা খেতে আরো বেশি ভালো লাগে। কিছুটা পরিমাণ আস্ত জিরা নিয়ে নিছি, এটা হচ্ছে মাংসের জন্য বেটে নিব। গুঁড়া জিরা দেওয়ার চেয়ে আমার কাছে একটু বাটা জিরাটা দিলে তরকারির মাঝে স্বাদটা মনে হয় একটু বেশি লাগে। আজকে হচ্ছে তেমন কিছুই আর রান্না করব না, যেহেতু মাংসের তরকারি রান্না করতেছি, তার জন্য হচ্ছে দুইটা শুধু ভাজাই করব, পটল ভাজা আর বেগুন ভাজা। আর তেমন কিছুই রান্না করব না। তো এখানে হচ্ছে আমি মাংসটা বসিয়ে দিতেছি। সকল ধরনের মশলা দিয়ে দিলাম, আদা রসুন বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মশলার পরিমাণ একটু কম করে দিয়ে দিছি। কাঁচা মরিচ দিয়ে দিছি, যেহেতু একটু পাতলা পাতলা ঝোল করে রান্না করব, তাই মশলার পরিমাণ বেশি দিলে আবার পাতলা ঝোলটা থাকবে না, সেটা আবার ঘনত্বে পরিণত হয়ে যাবে। তো মশলাটা হচ্ছে ভালো করে কষিয়ে নিছি। তরকারির জন্য মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিলে সেটার নাকি টেস্ট আরো বেশি হয়। তরকারির জন্য কিন্তু মাংসটাকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখছিলাম। আর এখন হচ্ছে মশলার উপরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে হচ্ছে মাংসটাকে কষিয়ে নিব। আর খুব সুন্দর ভাবে দেখেন উপরে কিন্তু তেল ভেসে আসছে। আর কেটে রাখা যে পেঁপে আর আলুটা আছে সেটা হচ্ছে দিয়ে দিলাম। দিয়ে আরো 10 মিনিটের মতো হচ্ছে কষিয়ে নিব। পেঁপে দেওয়ার পর মাংসটা কিন্তু সিদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। যে কোনো মাংস বলেন না কেন, গরুর মাংস, মহিষের মাংস, খাসির মাংস, মুরগির মাংস, যে কোনো মাংসের মাঝে একটু পেঁপে দিলে সেটা কিন্তু অনেক দ্রুত সিদ্ধ হয়ে যায়। এদিকে হচ্ছে মাংস, পেঁপে সবকিছু আমার কষানো হয়ে গেছে। এখন হচ্ছে ঝোলের পানি দিব। ঝোলের পানিটা একটু বেশি করে দিয়ে দিব, যেহেতু একটু ঝোল ঝোল করে রাখবো। তো এখানে হচ্ছে ঝোলের পানিটা ভালো করে ফুটে আসলে রান্নাটা হয়ে যাবে। এদিকে রান্নাটা বসিয়ে আমার বুড়িটা কি করতেছে, বুড়িটাকে দেখতে চলে আসছি। বুড়িটা এদিকে কোক নিয়ে বসে আছে, মাম্মিকে নিয়ে খাবে। কোকটাকে এমন ভাবে ঝাঁকায় রাখছে, খোলার সাথে সাথে একদম কোকটা বাহিরে পড়ে গেছে। রান্নাঘরে হচ্ছে অনেক বেশি গরম থাকা সত্ত্বেও সে আমার পিছু পিছু ঘুরতে থাকবে, তাই ওকে একটু গোসল করে ঘরের ভিতরে হচ্ছে আমি বসিয়ে দিলাম। এদিকে এসি ছেড়ে দিছি, ঠান্ডার মাঝে একটু বসে বসে কোক খেয়ে নিতেছে। একটু পর পর ডাকাডাকি করবে, এইটা করে দাও সেটা করে দাও। এক এক সময় হচ্ছে আমাকে ছাড়া কিছুই খেতে পারে না, যেমন এই কোকটা আমাকে ছাড়া এখন খাবেই না, আবার অনেক সময় হচ্ছে আমাকে ধরতেও দিবে না। বুড়িকে ওইদিকে হচ্ছে টিপি ছেড়ে দিয়ে আসছি, বসে বসে এখন টিপি দেখবে। আর এদিকে হচ্ছে আমার মাংসের তরকারির ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। উপরে কিছুটা জিরার গুঁড়া দিয়ে দিলাম। রান্না শেষে উপরে কিছুটা ভাজা জিরার গুঁড়া দিলে সেই তরকারিতে সুন্দর একটা ঘ্রাণ আসে। আর এদিকে যে মাখিয়ে রাখা বেগুন আর পটল ছিল, সেগুলা হচ্ছে এখন ভেজে নিব। ভাজাভাজির জিনিসগুলো যখন একটু বেশি থাকে, তখন আমি ননস্টিকের একটু বড় মেলানো কড়াইটা নিয়ে নিই, যাতে করে একসাথে সবগুলা ভাজা হয়ে যায়, বারে বারে যেন ঝামেলা করতে না হয়। অল্প তেলে আর একেবারে সবকিছু ভাজা হয়ে যাবে, তাতে করে পোড়া তেলটা আর থাকবে না। আর ভাজার যে পোড়া তেলটা, ওটা দিয়ে কোনো কাজ করা যায় না, কাজ করলেও ওটার কালারটা কেমন যেন হয়ে যায়। এদিকে বেগুনটা ভাজা হয়ে গেছে, বেগুন ভাজাটা নামিয়ে এদিকে পটলের মাঝে হচ্ছে আমি কিছুটা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিছি। এভাবে ভাজাটা খেতে বেশি ভালো লাগে। আর এই ছিল আজকে আমার রান্না বান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। পেজটা ফলো দিয়ে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।